নমস্কার, গুড মর্নিং। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। এই মুহূর্তে কারা কারা আছেন আমার সঙ্গে? এই সময় আসা মানে হাওয়া অফিসের পূর্বাভাস কি থাকে, কি বলছে হাওয়া অফিস, সেই আপডেট তো দেবই। আর তার সাথে সাথে আপনাদের আপডেট নেব, কারণ আপনারা বিভিন্ন জেলা থেকে রয়েছেন, বিভিন্ন জেলা থেকে প্রত্যেকদিন ফেসবুক লাইভে আসেন আপনারা। সেই সময় আপনাদের সঙ্গে কথা বলাটা আমাদের সম্ভব হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনাদের এলাকায়, আপনাদের জেলায় কেমন ওয়েদার রয়েছে সেই আপডেটও দেবেন। আর এর পাশাপাশি হাওয়া অফিসের পূর্বাভাস কি রয়েছে সেই আপডেট দেব। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে আপনাদের আপডেট দিতে চলেছি। হাওয়া অফিস কি বলছে, কি পূর্বাভাস রয়েছে, উইকেন্ডে বা কেমন ওয়েদার থাকবে, সেই সমস্ত আপডেট দেব। যারা যারা অ্যাড হচ্ছেন এই মুহূর্তে প্লিজ কাইন্ডলি একটু জানাবেন আমার অডিও ভিডিও দুটো ক্লিয়ার আছে কিনা, পরিষ্কারভাবে আমাকে শুনতে পাচ্ছেন কিনা বা আমাকে দেখতে পাচ্ছেন কিনা। শুভজিৎ রয় রয়েছেন, জ্যোৎস্না সেন গুড মর্নিং লিখেছেন, গুড মর্নিং। জাহিদুল রয়েছেন। কোথা থেকে আপনারা দেখছেন ফেসবুক লাইভ প্লিজ একটু জানাবেন আমার অডিও ভিডিও দুটো ক্লিয়ার আছে কিনা, পরিষ্কারভাবে আমাকে শুনতে পাচ্ছেন কিনা বা আমাকে দেখতে পাচ্ছেন কিনা সেটাও জানাবেন। আজকে শুরুতেই দক্ষিণবঙ্গ দিয়ে শুরু করছি, কারণ দক্ষিণবঙ্গে গত কয়েকদিন ধরে যেরকম অস্বস্তিকর একটা গরম একটা তৈরি হয়েছিল, অস্বস্তিকর একটা পরিবেশ ছিল, তো সে অনেকেই জানতে চাইছেন যে বৃষ্টির পূর্বাভাস কি রয়েছে। সাময়িক একটু হলেও কোথাও যখন মেঘ জমছে, তো সেক্ষেত্রে বজ্রগর্ভ বৃষ্টি যখনই হচ্ছে, তো সেক্ষেত্রে সবাই আমরা ভাবছি যে হয়তো একটু হলেও স্বস্তি হবে, কিন্তু না, স্বস্তি তো হচ্ছে না, বরং গরম আরো বাড়ছে। তো সেক্ষেত্রে দক্ষিণবঙ্গ দিয়ে শুরু করছি আজকে। দক্ষিণবঙ্গে গরম এবং অস্বস্তি কিন্তু অব্যাহত থাকবে, একেবারেই ভালো খবর নয় দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য। দক্ষিণবঙ্গে গরম এবং অস্বস্তি কিন্তু আপাতত কয়েকদিন থাকবে। তার মাঝে বিক্ষিপ্তভাবে অবশ্যই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঝড় বৃষ্টি হলেও গরম এবং অস্বস্তি কমবে না। ঝড় বৃষ্টি হলেও গরম এবং অস্বস্তিকর একটা মানে ব্যবসা টাইপের গরম থাকবেই। তাপমাত্রা প্রায় একই রকম থাকবে, এমনটাই বলছে হাওয়া অফিস। শুধু তাই নয়, যে তাপমাত্রা সেটাকে বলা হচ্ছে ফিল্ড লাইফ টেম্পারেচার, একেবারে এরকম থাকবে। অনেকটা বেশি অনুভূত হবে গরম অস্বস্তিকর পরিবেশ। শুক্রবার অর্থাৎ কাল আর রবিবার এই দুদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে একটু হলেও বেশি থাকবে। 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো বাতাস বইবে, বৃষ্টি হবে, মাঝারি বৃষ্টির পূর্বাভাস একটা রয়েছে। অবশ্যই আজকের আপডেটও একটু দিই। আজকে বৃহস্পতিবার, আপনাদের বলে রাখি যে বৃহস্পতিবার দিন বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং অবশ্যই উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। আগামীকাল শুক্রবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের মোটামুটি সব জেলাতেই থাকবে। শনিবার দিনকে সামান্য কমবে ঝড় বৃষ্টির সম্ভাবনা, এমনটাই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। আচ্ছা, এর পাশাপাশি পুরুলিয়া থেকে কারা রয়েছেন, কারণ পুরুলিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া আর হুগলি জেলাতে। সোমবার মানে সামনের সপ্তাহে সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে। আর মঙ্গলবারের কথা একটু আপডেট দিয়ে দিই। মঙ্গলবারও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান জেলাতে। কলকাতাতে যেমনটা শুরুতেই বলছিলাম যে গরম থাকছে, তো সেক্ষেত্রে কলকাতাতেও কিন্তু গরম আর অস্বস্তিকর পরিবেশ থাকছে। সকাল থেকে একেবারে ঘাম প্যাচপ্যাচে একটা আবহাওয়া থাকছে। তাপমাত্রা প্রায় 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে, তবে ফিল লাইক টেম্পারেচার 40 বা তার বেশি অনুভূতই কিন্তু হবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বজ্রগর্ভ মেঘ থেকে স্থানীয়ভাবে হালকা ঝড় বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে ঠিকই, তবে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা ও সংলগ্ন জেলায় শুক্রবার আর রবিবার। আজকে কলকাতার তাপমাত্রা কত রয়েছে সেটাও জানিয়ে দিই। আজকে কলকাতাতে কারা কারা রয়েছেন জানাবেন। আজকে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 29.8 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিক তাপমাত্রা থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.0 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1.2 ডিগ্রি সেলসিয়াস বেশি। আর এই মুহূর্তে কিন্তু বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই রয়েছে, 49 থেকে 86% রয়েছে। আগামী 24 ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর এটাই ওভারঅল ছিল দক্ষিণবঙ্গের আপডেট আপনাদের জানাচ্ছিলাম। এর পাশাপাশি অবশ্যই উত্তরের আপডেটও জানাতেই হবে, কারণ দক্ষিণবঙ্গে যখন এরকম ধরনের একটা ওয়েদার, তো তখন উত্তরে কেমন ওয়েদার থাকবে জানাচ্ছি।
তো একটুখানি কারা কারা আছেন একটু দেখে নেওয়ার চেষ্টা করছি। জ্যোৎস্না সেন রয়েছেন, দেবরাজ রয়েছেন, গিরিধারী কল্যাণ রয়েছেন, রাহুল দাস রয়েছেন, গিরিধারী কয়াল রয়েছেন, জুই কর্মকার হাই লিখছেন হ্যালো। কোথা থেকে বলছেন আপনারা? হুগলির কথা জানতে চাইছেন, হুগলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমি বলেছি। মুর্শিদাবাদ থেকে রয়েছেন বাপ্পা চৌধুরী হ্যালো। রিমো মুখার্জি হাই। তরুণ রয় নমস্কার, বর্ষা কবে আসবে? আচ্ছা, কোথা থেকে বলছেন তরুণ রয়? রবি সিনহা রয়েছেন, অনির্বাণ চক্রবর্তী রয়েছেন, গুড মর্নিং লিখছেন। আচ্ছা, চেষ্টা করছি আপনাদের উত্তরগুলো দেওয়ার জন্য। আজকে কেরালামে কিন্তু বর্ষা প্রবেশের একটা সম্ভাবনা জোরালো রয়েছে, আর একই সঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে লাক্ষাদ্বীপ তামিলনাড়ুর কিছু অংশে। তো সেক্ষেত্রে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগাম বর্ষা কিন্তু পৌঁছেছিল। মৌসুম ভবনের অনুমান ছিল যে মে মাসে হয়তো বর্ষা ঢুকে যাবে ভারতের মূল ভূখণ্ডে অর্থাৎ কেরালামে, কিন্তু ভারতের মূল ভূখণ্ডে বর্ষা প্রবেশের দিন 1 জুন। কেরালামে এখনো বর্ষা প্রবেশ করেনি। এটাই ছিল আপডেট। আর উত্তরবঙ্গের আপডেট একটু দিয়ে দিই। উত্তরবঙ্গে কারা কারা রয়েছেন উত্তরবঙ্গ থেকে? উত্তরবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু, গরম এবং অস্বস্তি কাটিয়ে ঝড় বৃষ্টি শুরু হয়েছে মোটামুটি সব জেলাতেই। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। উইকেন্ডে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু তাপমাত্রা কমতে পারে। আর আরো একটা আপডেট দিয়ে দিই যে বজ্রবিদ্যুৎ সহ মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টি, 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে উত্তরবঙ্গের মোটামুটি প্রায় সব জেলাতে। আচ্ছা, ভারী বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় আছে একটু বলে দিই আপনাদের, সতর্ক আপনারাও থাকবেন। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে যে আজকে বৃহস্পতিবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে, আগামী শুক্রবার উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। আচ্ছা, উইকেন্ডে অর্থাৎ শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রোববারের কথাটাও একটু জানিয়ে দিই। রোববার দিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে, কোচবিহারে, জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি হবে। মঙ্গলবার দিনও কিন্তু জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে ভারী বৃষ্টি হবে, এমনটাই হাওয়া অফিসের পূর্বাভাস। এটাই ছিল ওভারঅল হাওয়া অফিসের আপডেট, সেটাই আপনাদের জানাচ্ছিলাম। আপনারা কে কোন জেলা থেকে রয়েছেন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে চটজলদি একটু জানিয়ে দিন। উত্তরবঙ্গ থেকে কারা কারা রয়েছেন একটু জানার চেষ্টা করি, কারণ উত্তরবঙ্গে তো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বৃষ্টি অলরেডি শুরু হয়েছে। তো আপনারা কে কোন জেলা থেকে রয়েছেন? তরুণ রায় নমস্কার, বর্ষা কবে আসবে জানিয়েছি আপনাকে। রিমো রয়েছেন মুর্শিদাবাদ থেকে রয়েছেন, শিলিগুড়ি থেকে রয়েছেন সমর ঘোষ হ্যালো। শিলিগুড়িতে আজকে সকালে কেমন ওয়েদার আছে আপনি বলুন। দেবরাজ রয়েছেন, রাহুল দাস রয়েছেন, জুই কর্মকার কোথা থেকে আপনি দেখছেন? দক্ষিণ 24 পরগনার আবহাওয়া মনিরুল শেখ জানতে চেয়েছেন। অপর্ণা মাহাতো রয়েছেন, গুড মর্নিং, ঝাড়গ্রাম থেকে বলছেন। ঝাড়গ্রামে তো বেশ ভালোই গরম রয়েছে। রাহুল দাস হাই লিখছেন। রাহুল দিদি আমি কলকাতা থেকে বলছি। রাহুল দাস কিন্তু কলকাতায় কোথায় আপনি থাকেন, মানে উত্তর কলকাতা না দক্ষিণ কলকাতা? দেবরাজ লিখছেন গুড মর্নিং। প্রেসার কুকারের মধ্যে রয়েছে, উদ্ধার করুন। উদ্ধার করার আমি কেউ নেই, হাওয়া অফিসে একমাত্র আপনাদের উদ্ধার করতে পারি। কোথা থেকে বলছেন বলুন, কারণ গরমের যা অবস্থা, নাজেহাল পরিস্থিতি দক্ষিণবঙ্গের সকলেরই, মোটামুটি সব জেলারই একই সিচুয়েশন হয়ে রয়েছে। তো সেক্ষেত্রে উদ্ধার তো একমাত্র হাওয়া অফিসই করতে পারবে। আমি আপডেট দিচ্ছিলাম আপনাদেরকে সেই যে কখন কিরম ধরনের ওয়েদার থাকবে কোন কোন জেলায়। পুরুলিয়া থেকে রয়েছেন পার্থ গোস্বামী, পুরুলিয়ার যে কেমন ওয়েদার আছে আপনি জানান। মিঠুন হালদার হাই লিখছেন। রাজেশ হ্যালো। করণদিঘি থেকে রয়েছেন সোমনাথ, মিঠুন মাহাতো, সুদীপ পাল, আরো মিঠুন অনেকবার রয়েছে। আচ্ছা, কার্তিক মন্ডল রয়েছেন, নারু গোপাল রয়েছেন। দিদিভাই হাওড়াতে কবে বৃষ্টি হবে? হাওড়াতে উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মনসুর আহমেদ রয়েছেন, পুরুলিয়া লালু। আচ্ছা, অমিত দিদি মালদা থেকে বলছেন। আচ্ছা, উদয় কর্মকার রয়েছেন। খুব ভালো লাগলো সকলের সঙ্গে কথা বলে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলেই আপনাদেরকে আর আপডেট দিচ্ছিলাম। হাওয়া অফিসের আবারও যদি কিছু আপডেট আসে অবশ্যই আপনাদেরকে জানাবো। আপাতত এই ছিল ওভারঅল হাওয়া অফিসের আপডেট, সেটাই আপনাদের জানাচ্ছিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর অবশ্যই যেভাবে বিভিন্ন জেলার কেমন ওয়েদার থাকবে, গরমের পরিবেশের কথা আমি বলছিলাম যে, তো সেক্ষেত্রে চেষ্টা করবেন। আরও একবার প্রত্যেকদিনই আমি বলি, আপনারা করেন আমি জানি, তবু আরও একবার জানিয়ে রাখি আপনাদেরকে যে খুব বেশি পরিমাণে জল খাবেন, ঠান্ডা পানীয় খাওয়ার চেষ্টা করবেন, একদম রাস্তায় বেরোলে ছাতা মাথায় বেরোবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন। ছোটদেরকে সাবধানে রাখবেন, বড়দেরকে গুরুজনদেরকেও সাবধানে রাখার চেষ্টা করবেন। এই ছিল ওভারঅল হাওয়া অফিসের আপডেট, সেটাই জানাচ্ছিলাম। আপাতত শেষ করছি ফেসবুক লাইভ, আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। আপাতত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন। আজকের দিনটা আপনাদের শুভ হোক।